পিএসসি মিসেলেনিয়াস এক্সাম শেষ হয়ে গেছে। এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে পিএসসি ক্লার্কশিপ। হাতে খুব অল্প সময়, 2 মাস নেই বললেই চলে, কারণ সেপ্টেম্বরে প্রায় শেষের দিকে, মাঝে অক্টোবর পুজোর সময়, সেখানে 5 থেকে 6 দিন পড়া হবে না, সবাই জানো তোমরা। আর নভেম্বরের মাত্র 15টা দিন, কেননা সম্ভবত নভেম্বরের 16 এবং 17 তারিখে পিএসসি ক্লার্কশিপ হতে চলেছে। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে তুমি যদি ভাবো যে আমি পুরো সব বইগুলো গুলে খেয়ে নেব, তাহলে তোমার এই ভিডিওটা দেখার প্রয়োজন আছে। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব হাউ টু ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2024। 3টে পার্টে এই ভিডিওটা আসবে। প্রথম পার্টে আমি ইংরেজির উপরে একটু জোর দেবো, দ্বিতীয়তে আমি জিএস পেপারটা নিয়ে আলোচনা করব, এবং থার্ড পেপারে থাকবে অ্যারিথমেটিক, কোন কোন বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে এবং কোনগুলো দেখে যেতে হবে সেগুলো আমি আলোচনা করব। তাহলে আজকের যে ভিডিওতে আলোচনা করব সেখানে কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে মাত্র মোটামুটি 45 দিনের মধ্যে তুমি পিএসসি ক্লার্কশিপ প্রিলিম এক্সাম ক্লিয়ার করতে পারবে, এই ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক নাকি। প্রথমেই আসি কটি ধাপে ক্লার্কশিপ এক্সাম হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 2টি ধাপে পরীক্ষা হবে, ঠিক আছে। 2টি ধাপে পরীক্ষা হবে। প্রথম পার্ট হচ্ছে পার্ট 1, পার্ট 2। পার্ট 1 এর হচ্ছে প্রিলিমস এবং পার্ট 2 হচ্ছে মেন্স, ঠিক আছে। এবং সিলেবাসটা একটু দেখে নাও, সিলেবাস এবং সে কত নাম্বারের থাকবে সেগুলো একটু দেখা যাক। পার্ট 1-এ যেটা প্রিলিমস, সেইখানে থাকছে ইংলিশে 30 মার্ক, জেনারেল স্টাডিজ সেখানে 40 নাম্বার থাকবে, এবং অ্যারিথমেটিক সেখানে 30 নাম্বার থাকবে। তাহলে টোটাল দাঁড়াচ্ছে আমাদের 100 মার্ক। এই 100 নাম্বারের মধ্যে তোমাকে বেশি যত স্কোর করতে পারবে তোমরা, তত তোমরা বেনিফিট পাবে পরবর্তীকালে মেন্স এক্সামের পর। এবার পার্ট 2 তো দেখে নাও, যেখানে মেন্স পরীক্ষায় কী কী থাকে না, গ্রুপ এ যেখানে ইংলিশ থাকবে 50 নাম্বারের, আর গ্রুপ বি বেঙ্গলি সেখানে থাকবে 50 নাম্বারের, ঠিক আছে। তাহলে গ্রুপ এ যে বলছি আমি ইংলিশের ক্ষেত্রে কি থাকে না, এখানে তোমার রিপোর্ট লিখতে দেয়, একটা রিপোর্ট লেখা থাকায়, আর থাকে তোমার থাকে সামারি, প্রেসি, এগুলো থাকবে। আর ট্রান্সলেট করতে দেয় সেখানে বেঙ্গলি টু ইংলিশ। বাংলার ক্ষেত্রেও এখানে আমরা দেখে নেব, বাংলার ক্ষেত্রেও সেম থাকে, রিপোর্ট লিখতে দেয়, সামারি থাকে, প্রেসি থাকে, এবং ট্রান্সলেশন থাকে, যেগুলো ইংরেজি থেকে তোমার বাংলা করতে দেয়, ঠিক আছে। এবার দেখে নাও ইংরেজিতে আমাদের কি কি পড়তে হবে। প্রিলিমস পাস করতে গেলে আমাদের ইংলিশটা অবশ্যই আমাদেরকে ভালো করে স্টাডি করে যেতে হবে। এটা করার ক্ষেত্রে তোমাকে কোন বিষয়গুলো দেখতে হবে, কোন বিষয়গুলো প্রথমেই দেখো, এখানে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন রয়েছে সেগুলোকে সলভ করতে হবে, হ্যাঁ। এবং তার সাথে কি, এই যে প্রিভিয়াস ইয়ার বলছি, সেখানে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস, বিগত বছরের যে ক্লার্কশিপ এক্সাম এর যে কোশ্চেনগুলো সলভ করবে, এবং তার পাশাপাশি পিএসসি যে সমস্ত এক্সাম কন্ডাক্ট করে, যেমন ফুড এসআই, ঠিক আছে, যেমন ফুড এসআই, তারপরে তোমার মিসেলেনিয়াস, হ্যাঁ, তারপরে তোমার ডব্লিউবিসিএস, প্রিলিমস, এই জিনিসটা এগুলো যাবতীয় বিগত বছরের কোশ্চেনগুলোকে ভালো করে বারবার পড়া এবং সেটাকে অ্যানালাইসিস করা। তাহলে দেখতে পাবে যে পিএসসির একটা টেন্ডেন্সি হচ্ছে কি, বিভিন্ন
পরীক্ষায় আসা কোশ্চানগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে কখনো এই এক্সামে কখনো ওই এক্সামে কপি পেস্ট করছে। অবশ্যই এই প্রিভিয়াস ইয়ার কোশ্চানগুলোকে সলভ করার চেষ্টা করবে। তারপর দেখো ইংরেজি ক্ষেত্রে তোমার প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন এগুলো তোমাকে পড়ে যেতে হবে। প্রিপোজিশন তো অবশ্যই মাস্ট পড়ে যাবে। তারপরে দেখবে সিনোনিম, অ্যান্টোনিমস, তারপরে ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, তারপরে তোমাকে ইডিয়মস থাকবে, ফ্রেজেস থাকবে, সেন্টেন্স স্ট্রাকচার এগুলো দিয়ে দেয়। কিছু কমন এরর থাকে সেগুলো দেয় তোমাকে। সেন্টেন্স দিয়ে দিল, সেখানে তোমাকে বাছতে হবে যে কোনখানে তোমার ভুল রয়েছে, কমন এরর রয়েছে। তারপরে অ্যাক্টিভ প্যাসিভও দিয়ে দেয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে, সেখানে বিভিন্ন রকমের শূন্যস্থান পূরণগুলোকে তোমাকে সঠিক 4টা অপশানের মধ্যে তোমাকে বেছে নিতে হয়। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, সেখানে তোমাকে বিভিন্ন বিষয়ের উপরে দেয়, যেমন ডেথ, ডেথের বিষয়ে দেয়, যেমন কিলিং ওয়ানস কিং, সেটাকে কী বলে, যেমন রেজিসাইড বলে, তাহলে ঠিক সেই রকম। বিভিন্ন ফোবিয়া দেয়, ফোবিয়া যেমন ফোবিয়া ফর ইনসেক্ট বলে দিল, তাহলে কী হবে, এন্টোমোফোবিয়া। আবার দিয়ে দেয় ফোবিয়া ফর ডার্কনেস, তাহলে ওটাকে কী বলে, নিক্টোফোবিয়া। তো ঠিক সেইভাবে এই ফোবিয়া থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থাকে। মেনিয়া থাকে, এরকম বিভিন্ন রকমের মেনিয়া থাকে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, তাহলে তোমার যেমন মেনিয়া ফর কালেক্টিং বুকস যদি বলা হয়, মেনিয়া ফর কালেক্টিং বুকস, ওটাকে কী বলা হয়, বিবলিওমেনিয়া। তারপরে তোমার যেমন যারা বই সংগ্রহ করে। তারপরে গভর্নমেন্ট স্ট্রাকচারের উপরেও কোশ্চেন থাকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। ম্যারেজের উপরেও থাকে, স্টাডি সায়েন্স এবং আর্টসের উপরও থাকে। ম্যারেজের উপরে যেমন থাকে তোমার প্র্যাকটিস অফ হ্যাভিং মেনি ওয়াইফস, সেটাকে কী বলে, প্র্যাকটিস অফ হ্যাভিং মেনি ওয়াইফস, না পলিগ্যামি, বহুবিবাহ, যেটা প্র্যাকটিস অফ হ্যাভিং মেনি ওয়াইফস, এটাকে বলে পলিগ্যামি। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম স্টাডি সায়েন্স অ্যান্ড আর্টসের উপরেও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থাকে। বিভিন্ন রকমের এবার দেখো ফরেন ওয়ার্ড থাকে, বিভিন্ন রকমের ফরেন ওয়ার্ড। তো ফরেন ওয়ার্ড যেমন দিয়ে দেয় অ্যাডহক, অ্যাডহকের মিনিংটা কি, যেমন অ্যাডহক হচ্ছে স্পেশালি ফর সাম পারপাস। ঠিক আছে, তারপরে তোমার এরকম অ্যালমা ম্যাটার, তারপরে অল্টার এগো, এই সমস্তগুলো দিয়ে দেয়, অনেকগুলো, ওগুলো দেখে যাবে। তারপরে স্পেলিং মিস্টেক, স্পেলিং মিস্টেকের উপরেও কোশ্চেন থাকে। যেমন তোমার স্পেলিং মিস্টেকের উপরে কোশ্চেন থাকে, অ্যাক্সেসেবল দিয়ে দিল, অ্যাক্সেসেবল বানান কী হয়, যেমন ACC, কটা CC হয়, তারপরে কী হয়, SSIBLE, অ্যাক্সেসেবল, এই বানানটা দিয়ে দিল। 4টা অপশান থাকবে, সিমিলার অপশান পাশাপাশি, সেখান থেকে চুজ করতে হয়, এরকম দিবে। কিংবা তোমাকে দিয়ে দিল কমিটি বানান। কমিটি বানান তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাও কমিটি বানান কী হবে। ঠিক আছে, এইভাবে এগুলোকে তোমরা স্টাডি করো। স্টাডি করলেই তোমরা আমি আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে। প্রিভিয়াস ইয়ার যদি এত কিছু তোমাদের পড়তে হবে, যদি তোমরা নাও পারো এত কিছু দেখে যেতে, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যেগুলো পড়েছে সেখান থেকে এই সমস্ত বিষয়গুলোকে উদ্ধার করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার মোটামুটি ইংরেজি থেকে একটা ভালো নাম্বার বা ভালো স্কোর তোমরা করতে পারছো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো পরের বিষয়গুলো, তোমরা সেগুলো দেখতে থাকো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখো। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই তোমরা পেয়ে যাবে। ওকে, বাই।